আজকে মার্কেট ৪,৮৩৮.৩৯ এ থামছে, যেটা আপনার নেগেটিভ ১.৩৯ মুভমেন্ট দিয়েছে। তো আমরা যদি দিনের শুরুর অবস্থা দেখি, তো মার্কেট শুরু হয়েছে ৪,৮৩৯.৭৮ এবং ডেইলি হাইটা যদি দেখি, ডেইলি হাই হচ্ছে আপনার ৪,৮৪৫.৮৫ এবং ডেইলি লোটা হচ্ছে আপনার ৪,৮১৪.৪৭। তো আপনি বুঝতে পারছেন যে মার্কেট একটু ফ্লাকচুয়েশন হয়েছে। আর আমরা যদি টোটাল ট্রেডটা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ১,৪৩,০০০ এবং মার্কেট ভ্যালু হচ্ছে আপনার টোটাল ভ্যালুটা হচ্ছে আপনার ৪৮৩.৪৩ কোটি। আর আমরা যদি এখানে 1 মিনিট চার্টটা দেখি, 1 মিনিট চার্টটা কিন্তু মার্কেট আপ ডাউন এবং সেল প্রেসারটা বেশি ছিল। আর ক্লোজিং এর সময় মার্কেট একটু পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছিল। আর এখানে আমরা স্টক যদি দেখি, স্টকের মধ্যে আপনি দেখতে পাবেন যে ১৩০টা আপে ছিল আর ২০৪টা ডাউন এবং ৬৫টা আনচেঞ্জ অবস্থায় আছে, আর যেটা নেগেটিভ পয়েন্ট আবারও। আর এখানে ট্রেড ভ্যালুটা যদি আমরা দেখি, ট্রেড ভ্যালু যদি আমরা দেখি এভারেজ, উইকলি এভারেজ থেকে ভালোই। কালকে থেকে যদিও আপনার ৩০ কোটি টাকার মতো কম, বাট উইকলি এভারেজ যদি আমরা চিন্তা করি তাহলে ভালোই। এমনিতেই আমাদের গত ১ মাস থেকে হিসাব করলেও অনেক ভালো দেখাচ্ছে। তো এখানে আমরা এবার টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি। প্রথমে হচ্ছে আপনার ব্যাংকে আপনার ১৪.৭, আর এরপরে যদি ফুড দেখি, ফুডের মধ্যে হচ্ছে ১৩.৬৯, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.১৬, আর টেক্সটাইল হচ্ছে আপনার ১৪.৮৩, আর বাকিগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা যদি টপ সেক্টর বাই গেইনার এবং লুজার দেখি, সো প্রথমে হচ্ছে আপনি টেক্সটাইল দেখবেন, টেক্সটাইলের মধ্যে ১৭টি স্টক আপে, এরপরে আপনার ফার্মাসিউটিক্যালে দেখবেন ১৬টি স্টক আপে, ইঞ্জিনিয়ারিং সেক্টরও ১৬টি স্টক আপে দেখবেন, এরপরে ব্যাংক সেক্টরে আপনি ১৩টি স্টক আপে দেখবেন, আর ইন্স্যুরেন্স সেক্টরও ১৩টি। সো এবার আমরা যদি ডাউনটা দেখি, সো ডাউনের মধ্যে আপনি দেখবেন যে ইন্স্যুরেন্সটা সবার উপরে, ইন্স্যুরেন্সের হচ্ছে ২৮টি স্টক ডাউনে এবং টেক্সটাইলের হচ্ছে ২৭টি স্টক। আর এরপরে যদি আমরা দেখি মিউচুয়াল ফান্ডে ১৯টি স্টক। তো আরেকটা ব্যাপার আমি বলে নিই এখানে, আপনারা বলবেন, ভাবতে পারেন যে টেক্সটাইলটা খুব ভালো করছে, এমন না। টেক্সটাইলটা হচ্ছে আপনার স্টক সংখ্যা বেশি, যার কারণে এটা উপরে। যদি আপনার তুলনা করেন দেখবেন যে ফার্মাসিউটিক্যালটা কিন্তু অনেক ভালো করছে তুলনামূলকভাবে। সো ওইদিকে একটু লক্ষ্য রাখবেন, ফার্মাসিউটিক্যাল এবং ফুডটা কিন্তু ভালো করছে তুলনামূলকভাবে। এবার আমরা বিএসএক্সটা একটু দেখি। পরে আমরা যদি ভলিউমটা দেখি, ভলিউমটা তুলনামূলকভাবে ভালো। কালকে যে হিসাব করলে কম, বাট তুলনামূলকভাবে এমনিতে ভালো উইকলি হিসাব করলে। আর হিস্টোগ্রামটা আমরা যদি দেখি, হিস্টোগ্রামে আপনি এখনো পজিটিভ দিকে দেখাচ্ছে। আর আরএসআই হচ্ছে আপনার এখনো ৫৬তে আছে, ৫৬.৯৫, এখনো আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো এবার আমরা টপ স্টক গুলো দেখি। সো প্রথমে গেইনারের মধ্যে মেঘনা ফ্যাট ইনস্টিটিউট, পরে আপনার ফুড সেক্টর একটা স্টক, এরপরে ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছি গত ২ দিন থেকেই ভালো পর্যায়ে যাচ্ছে। তো এটাতে একটু খেয়াল রাখবেন যে এটা হয়তোবা আর ১ দিন বা ২ দিন উপরে যেতে পারে, এরপরে আপনার থেমে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো ওইদিকে একটু লক্ষ্য রাখবেন। আর এটা হচ্ছে আপনার ব্যাংক সেক্টর, এটা ব্যাংক সেক্টর একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের। তো এরপরে আপনার এটাও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের। গত কয়েকদিন থেকে এগুলা এই দুইটাই লস যাচ্ছিল। এখন এরপরে আপনার দেশবন্ধু। আর এরপরে আমরা যদি টপ লুজার দেখি, সো টপ লুজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা স্টক, এরপরে আপনার দেশ গার্মেন্টস লিমিটেড এবং উত্তরাপান, এটাও ফাইন্যান্সিয়াল একটা স্টক। এখন একটা কথা বলে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র ১ পয়েন্ট হয়তো বা মাইনাস গেছে, কিন্তু আপনি যদি আপনার পোর্টফোলিও দিয়ে খেয়াল করেন দেখবেন যে মোটামুটি আপনার পোর্টফোলিওতে ২-৩% এর মতো লস গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে মাত্র ১ পয়েন্ট লস। তো এই ক্ষেত্রে আসলে আপনার পয়েন্টের উপর বিশ্বাস থেকে আপনি আপনার পোর্টফোলিওর উপর বিশ্বাস করেন। আর যেহেতু টাকাটা আপনারই, এটার উপর আপনাকেই লক্ষ্য রাখতে হবে। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।